এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি শব্দগুলো এত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে বলছিলেন, আমার আসলে মেজাজ ঠিক রাখাটাই আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল। আমি বারবার শুধু ইন্না নিল্লাহ বলছি। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি করে রাজাকার হন, এবং সেই রাজাকার, উনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি আমরা উনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবক, একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে তিনি কেন রাজাকার বললেন? আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়, রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না, যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনড় থাকছেন? অবশ্যই অনড় থাকছি, অবশ্যই। এই এনায়েতুল্লাহ আব্বাসী চরমোনাই শর্ষিনার পীর, যাকে নাকি জিয়াউর রহমান দিয়েছিল, স্বাধীনতা পদক দিয়েছিল, তারা সেই অর্থে সবাই রাজাকার, এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাঈদীর ব্যাপারটাও এসছে, দেখুন আমার আজকে আমরা সাঈদী প্রসঙ্গটা আলাপ না করি। আচ্ছা, যাই হোক, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি, আপনার সে যেই হোক না কেন।